এটাই তো সত্য। একটা কথা ভাবেন, বৃদ্ধাশ্রমে যান, মা বাবার অভিযোগ শুনেন, কিন্তু যখন উঠে আসবেন তো সর্বশেষ মা বাবা এই কথাটাই মুখ দিয়া বলবে, আবেগে অনেক কিছু বলে ফেলছি, কিন্তু দোয়া করেন আমার কলিজার টুকরা যেন সুখেই থাকে, অসুখে না থাকে। আশ্রমে আসি ও যেন সুখে থাকে। যেই মা বাবা বৃদ্ধাশ্রমে থাকার পরেও, সমস্ত অভিযোগের পরেও এত কথা বলতে পারে, তো যেই আল্লাহ মা বাবার চেয়েও 70 গুণ বেশি বান্দাকে ভালোবাসে, সে কি বলতে পারে? একটু বিবেক বুদ্ধি কি দেয় না আল্লাহ? আল্লাহ আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে, কিন্তু কখনো কখনো সিগন্যাল কেন দেয় এটাও কোরআনে বলে দিয়েছেন, এটাও কোরআনে বলে দিয়েছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মাঝে মাঝে তোমরা প্রাকৃতিক দুর্যোগ বলো, মাঝে মাঝে আমরা কিছু সিগন্যাল দেই, তোমাদেরকে সিগন্যাল দেই, কিছু ধাক্কা দেই, যেন তোমরা ফিরে আসো। কোন দিকে ইউটার্ন নাও, কোন দিকে ফিরবো? ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে ভাগো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে রুজু করো, আল্লাহর কুদরতি কদমে পড়া যাও, আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করো। এটাও বলে দিছে। আবার বলে দিছে, ধাক্কা যে দিছি এটাও আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে বলে দিছেন। আল্লাহ রসুল বলছে আমার উম্মতের আযাব বেশিরভাগ আল্লাহ দুনিয়াতে দিবে, আখিরাতে দিবে না। আমার সাথে চুক্তি হয়ে গেছে, দুনিয়াতে দিবে, আখিরাতে দিবে না। আমার উম্মতের আযাব দুনিয়াতে দিয়ে দিবে, আখিরাতে দিবে না। কেন দিলে আমি লজ্জিত হয়ে যাব। আর আল্লাহ ওয়াদা করছে, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব। হায় হায় হায়, উম্মত নবী চিনে না, আল্লাহ চিনে না। মানুষ হইলাম তারপরও মালিক চিনি না, মানুষ হইলাম তারপরও মুহসিনে আজম চিনি না। মুহসিনে আজম বোঝেন? সবচেয়ে বড় দয়া আমাদের উপরে যে করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ তো পড়তে চাই না, হুকুম তো ছিল জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। দুরূদ তো পড়ি না, দুরূদ তো পড়ি না। উচিত কমসে কম জুমার দিন 1000 করে পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এক দুরূদ হয়ে গেল কমপ্লিট। 1000 পড়তে কতক্ষণ লাগে? আপনি বলবেন আল্লাহ রসুলের উপরে ইহসান করবেন? না 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 না, কোরআন আমাকে এটাই বুঝায়। আমরা প্রত্যেক জুমায় পড়ি এটা, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলছেন। আমি যদি প্রশ্ন করি আমরা থাকবো না, দুরূদ কে পড়বে আপনার বন্ধুর উপরে? আল্লাহ বলে গাদা ফেরেশতা পড়বে। ফেরেশতার কথা তো বলছি। আল্লাহকে যদি আবার প্রশ্ন করি যে ফেরেশতাও তো মারা যাবে, তাইলে বন্ধুর উপরে কে দুরূদ পড়বে? আল্লাহ বলে বেওকুফ, তোর মতো তো অজ্ঞ কেউ নাই। ইন্নাল্লাহ, প্রথমেই তো তুই পড়লি, আমি আল্লাহ পড়তে থাকবো, বন্ধুর দুরূদ বন্ধ হতে কত হবে? তুই পড়লেই কি না পড়লেই কি, আমার বন্ধুর দুরূদ বন্ধ হইতে আমি দিব না। যার দুরূদ আল্লাহ বন্ধ হইতে দিবেন না, আল্লাহ পড়তেছেন, পড়তেছিলেন, পড়তেছেন, পড়তে থাকবেন। ইন্নাল্লাহ, চিনলাম তো না মুহসিনে আজম। আমার কাজে লাগবে, নবীজির কাজে লাগবে না। আপনি কি দুরূদ পড়বেন, দুরূদ সহি পড়েন কিনা এটাও তো কোনোদিন চেক করে দেখেন না। মাথা ব্যথা হইতে দেরি, ডাক্তারের কাছে দৌড়াইতে তো দেরি করেন না, টেস্ট ফেস্ট করাইতে তো দেরি করেন না। আজপর্যন্ত কোনো হুজুরের কাছে যায় তো বলেন নাই 2 মিনিট বসায় যে হুজুর বসেন, দুরূদটা পড়তেছি, দেখেন তো ঠিক হয় কিনা। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, লজ্জা অনুভব হয়, ঠিক না? লজ্জা লাগে, ঠিক না? ভাবতেছেন লজ্জা, ঠিক না? অশুদ্ধ করলে তো হুজুর বলবে অশুদ্ধ করে এত বসে লজ্জা লাগে। হায় হায় হায়, কিয়ামতের দিন লজ্জা দেখাবে আল্লাহ কাকে বলে। আজকে তো একজনের সামনে লজ্জিত হবেন, কিয়ামতের দিন তো সমগ্র মানব গোষ্ঠীর সামনে লজ্জিত হতে হবে। ওই দিন কি করবেন? ওই দিন তো গায়ে কাপড়ও থাকবে না, লজ্জা দিয়া মুখ ডাকবেন, কাপড় দিয়া মুখ ডাকবেন, গায়ে তো কাপড় থাকবে না, ওফাতান ওরাতান, সব উলঙ্গ হবে। আম্মাজান জিজ্ঞাসা করছে কেউ কারো দিকে দেখবে না? তো বলছে আয়েশা, কেমন আসির, বড় কঠিন দিন। ওই দিন চক্ষু কাউকে নিচে নামাইতে দিবে না আল্লাহ। উজুহু ইয়াওমাইযিন নাযিরা, সব উপরের দিকে তাকায় থাকবে, কেউ কারো দিকে দেখার সুযোগ হবে না। এটা আল্লাহর বানানো, আল্লাহর বানানো। এটা কোনো প্রযুক্তি দিয়া দেখে না, এটা আল্লাহর কুদরত দিয়া দেখে। যদি প্রযুক্তি দিয়া দেখতো
তাহলে বিজ্ঞান এতদিনে অ্যাটম বোম বানাইতো না, সর্ব আগে প্রযুক্তি দিয়া চক্ষু বানাইতো আর অন্ধত্ব দূর করার জন্য বাজার গরম করে দিত। এটা দিয়ে প্রযুক্তি দিয়া দেখে না, দেখে তো আল্লাহর কুদরত দিয়া দেখে, কুদরত দিয়া যে আল্লাহ এটা বানাইছেন আর দৃষ্টি শক্তি দিয়েছেন, এতটুক জায়গার ভিতরে 13 কোটি ক্যামেরা সেট করতে পারছেন। কিয়ামতের দিন সামনে দেখতে দিব না, উপরে দেখবে, উপরে হাকেরা তাকায় থাকবে শুধু। সত্য এইটাই, বুঝাইতে তো চাই, জাদু তো জানি না, কেন যে আল্লাহ দেয় না এটাও জানি না। দোয়া তো খুব করি যে আল্লাহ কিছু জাদু দেন না। দুনিয়াতে তো কতই জাদুর অস্তিত্ব ছিল, আমাকে একটু দিলে কি হবে, আমি মানুষের দিল ফাইরা ঢুকায় দিব, ভিতরে বসায় দিব, আপনাকে চিনানের মতো চিনায় দিব, আপনার হাবিবকে বুঝানোর মতো বুঝায় দিব। চাই তো আল্লাহর কাছে, কেন যে দেয় না জানি না। এই জন্য মেরে দোস্ত, চিনার মতো আমাদের কর্ম, এই জন্য ধ্যান খেয়াল দিয়ে শোনা উচিত। দিনের কথা যত মনোযোগ দিয়ে শুনবে, কান লাগায় শুনবে, ফাস্তামে ও খুব চুপ করে শুনবে, কান লাগায় শুনবে, দোয়া করবে আল্লাহ তিলে খাইখা দাও, দোয়া করবে আল্লাহ আমল করার তৌফিক দাও। আমিও আমাকে ফুটাইতে চাই। হায় দুনিয়া দিয়া কতক্ষণ ফুটাবেন, দুনিয়া দিয়া ফুটাবেন, রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, দুনিয়া দিয়া যারা ফুটাইছে তাদের নাম নিয়ে কেউ রহমতুল্লাহ আলাইহি বলে না। যারা আসল ফুটানো ফুটাইছে সবার নাম নিয়া ভুল বললেও রহমতুল্লাহ আলাইহি বলে, ভুল বলে। অনেকরে শুনি রহমতুল্লাহ আলাইহি বলতে, কিন্তু রহমতুল্লাহ আলাইহি এরকম পেঁচায় পেঁচায় বলে যে ওর রহমতুল্লাহ আলাইহি লেগে ইস্তেগফার করতে মনে চায়, যে এটাও হইলো কোনো উচ্চারণ? মাঝে মাঝে তো দেখি নাম বলতে যায় দামাত বারাকাতুহুম লেখা থাকে তো, হ্যাঁ দামা বলে, দামা, হ্যাঁ, অথচ বড় শিক্ষিত, বড় বড় শিক্ষিত, দামাত বারাকাতুহুম বলতে পারে না, দামা বলে, কিন্তু বলতে বাধ্য হয়। বলতে রহমতুল্লাহ আলাইহি লেখা থাকে, র তারপরে দুইটা কি বলে এটাকে, ব দিয়া বিসর্গ, র দিয়া রহমতুল্লাহ আলাইহি, র দিয়া বিসর্গ। হাসাইতেছি না মেরে দোস্ত, বাস্তব এটা। দুনিয়া দিয়া যারা নিজেকে ফুটাইছে তাদের নামে কেউ রহমতুল্লাহ আলাইহি বলে না। যারা নিজেকে বাস্তব ফুটানো ফুটাইছে, নাম আমল দিয়া জিন্দেগি ফুটায় দিছে, সাহাবার নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল ফাইরা বাহির হয়। আল্লাহ ওয়ালাদের নাম আসলে রহমতুল্লাহ আলাইহি মন ফাইরা বাহির হয় না, বাহির হয় না? হ্যাঁ হ্যাঁ মেরে দোস্ত, সত্য তো এটাই। আপনার জানাজায় জোয়ার হয়েছে আমি মানি, কিন্তু কাদের জোয়ার হয়েছে এটাও দেখেন। দুই জানাজাই দুনিয়াতে আছে, এক জানাজায় দেখবেন আল্লাহ ওয়ালাদের দিনদারদের জোয়ার হয়ে গেছে, লক্ষ লক্ষ হাফেজ আলেম ওলামা আল্লাহ ওয়ালা দিনদার ভুর বর্মার হয়ে গেছে, জায়গা দিতে পারে না। আরেকজনের জানাজায় জোয়ার হয়েছে, একজনও হুজুর তরিকা জানে না। রাগ হয়ে গেলেন? বুঝানোর জন্য বলতেছি, ধ্যান দিয়ে এই জন্য শোনার দরকার, যাতে দিলে গাথে আমলওয়ালা জিন্দেগি হয়। তখনই সাইড এফেক্ট হবে, এফেক্ট হবে, সাইড এফেক্ট না, এফেক্ট হবে। যেরকম আমল উপরে যাবে এরকম। আলহামদুলিল্লাহ তাহদিসে নেয়ামত, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ইহসান, আমরা সেজদায় পড়া থাকলে শুকরিয়া আদায় হবে না। 7.8 ভূমিকম্প বাংলাদেশেও 6-7 বছর আগে আসছে, না আসে নাই? 31st নাইটের পরের দিন আসছে, না আসে নাই? ঢাকা শহরের এক বিল্ডিং ও সুতার দাগ দিয়া যাইতে পারে না। 2-3 দিন আগে তুরস্কে আসছে, 20,000-এর উপরে হয়ে গেছে। মৃত্যুর মিছিল না জানি কত বড় হয়ে যায়। শুকরিয়া আদায় করা দরকার আমাদের, শুকরিয়া আদায় করা। আমি চিঠির জবাব দিতেছি, আমরা দোয়া করবো এদের মাগফিরাতের জন্য। ফাউন্ডেশন চিঠি দিছে এদের দোয়ার মাগফিরাতের দোয়া করার জন্য। আমরা ওই দিন থেকে করতেছি, চিঠির জন্য অপেক্ষায় নাই, আমরা দোয়া করতেছি আল্লাহ এদের মাগফিরাত করুক। কিন্তু সাথে সাথে লেখা উচিত ছিল আমাদের দেশে 7.8 হয়েছে, কিছু হয় নাই, আজকে যেন শুকরিয়ার সেজদাও আদায় করা হয়। উচিত ছিল এটাও লেখা যে বাংলাদেশে কোনো কিছু হয় নাই, আল্লাহ পাক শুকরিয়া, আল্লাহর মেহেরবান। আমি তো সব সময় বলি, প্রত্যেক ওয়াজে বলি, কালকেও 3-4 জায়গায় বলছি, আজকেও বলবো,
সব সময় বলি, জানি না আল্লাহর সাথে এই দেশের সাথে এমন মোহাব্বত কি, কিসের মোহাব্বত এই দেশের সাথে যে ভূমিকম্প আসে নড়ে চড়ে পড়ে না। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত শতবার আসছে, কোনো বিপর্যয় হয়নি। বড় বড় তুফান আসে, 10 নম্বর ফ্ল্যাগ উড়ায় দিতে হয়, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। করোনার মতো মহামারী আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস সামনেও ঘটবে না। এটার জন্য শুকরিয়ার চিঠি আসা উচিত ছিল, যে ফাউন্ডেশন একটা চিঠি ইস্যু করে যে আমাদের শুকরিয়া আদায় করো, অমুক শুক্রবার শুকরিয়ার জন্য নির্ধারিত, সারা বাংলাদেশের মুসলমান আল্লাহ শুকরিয়া আদায় করবে। এই দেশ নড়ে চড়ে কিন্তু কোনো বিপর্যয় আলহামদুলিল্লাহ ঘটে না। এই জন্য শুকুরের সেজদা করা উচিত আমাদের। কি আমার কথা ভুল? বুঝাইতে পারলাম না? কি বুঝে আসে নাই? উচিত ছিল শুকরিয়ার সেজদা করা। 7.8 তো আমাদের দেশেও আছে, কোনো বিপর্যয় ঘটে নাই। এই জন্য বলতেছিলাম, আসেন যত বেশি দিনই কথা ধ্যান দিয়ে শুনবো, দিলে গাঁথবে। আমল করা সহজ হবে, যখন আমল হবে তা আল্লাহ ফুটায় দিবে, আস্তে আস্তে ফুটবে, সুগ্রাণ ছড়াইতে থাকবে, উপরে ভালো আমল যেতে থাকবে, ভালো আমল যেতে থাকবে, সিদ্ধান্ত উপর থেকে আসতে থাকবে। সুস্পষ্ট করে দেওয়া হয়েছে, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। প্রাকৃতিক দুর্যোগ বলে উড়ায় দাও, তাই না? দুর্যোগ না, এটা সিগন্যাল তোমাদের আমলের ফল। নাইলে কোরআন কেন বলবে লা ইয়াসকুতু ওয়ারাকাতুন ইল্লা ওয়ালা হাববাতুন ফি যুলুমাতিল আরদি ইল্লা, একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। লা ইয়াসকুতু ওয়ারাকাতুন, পাতা পর্যন্ত হেলে না, পড়ে না, যতক্ষণ পর্যন্ত মালিক মেসেজ না দেয়। পাতা নিজের ঝরার ক্ষমতা নাই। আপনি ভাবছেন পাইকা নিজে জড়ে গেছে? না 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 না, আলা কুল্লি ওয়ারাকাতিন মালাইকাতুন মুআক্কালা, ওইখানে একজন ফেরেশতা দাঁড়ানো আছে, যে জ্বললে ঝরবে, ও নিজের হুকুমে ঝরতে পারবে না। আমরা যখন মেসেজ পাঠাবো তুমি ঝরায়া দিবা। আপনি ভাবছেন ও নিজে নিজে ঝরে? হ্যাঁ, যদি পাতা নিজে না ঝরে, পাতা নিজে না হলে তাইলে মাটি কিভাবে নিজে হেলবে? হাদিস তো এটাও আছে, মাটি প্রতিদিনই হেলতে চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। আর কত, আর কত নাফরমানি, আর কত। 24 ঘন্টা অক্সিজেন আপনার বিনা পয়সায় নিতে থাকবে আর ছাড়তে থাকবে। 24 ঘন্টায় 550 লিটার, এক মাসের ভিতরে নিবে 16,500 লিটার। আর আপনার নাফরমানি করবে, আপনি ডাকবেন তারপর আসবে না। ভালোবাসার পুরা ভান্ডটাই এদের উপরে ঢাইলা দিলেন, তারপর আপনার লাজ রাখবে না। অনুমতি দেন না, আমার পিঠেই তো আছে, একটু পেটে নিয়ে দেখায় দিই। আল্লাহ অনুমতি দেন না। হাদিস এটাই সত্য, মাইনা নেন আমার কথা। আল্লাহ জমিনকে জবাব দেয়, ইনকানা আবদুকুম ফাসাদুকুম বি, বান্দা তোমার হলে ইনকানা আবদুকি ফাসানুকি বি, বান্দা তোর হলে করতে পারিস, যদি আমার হয় তো অপেক্ষায় আছে। খবর তা, যদি চোখ উঠায় দেখি, আতানি লাইলান কাবিলতু আতানি নাহারান কাবিলতু, অপেক্ষায় আসি যদি ফিরে আসে। দিনে ফিরে আসলে বুকে নিব, রাত্রে ফিরে আসলে বুকে নিব। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার মতো সহ্যকারী কেউ নাই। দাতা আমি দাতা, সবাই নিয়া খুশি হয়, আমি দিয়া খুশি। নাইলে কবি কেন লিখতেন, মাঙ্গো উসি সে জুদে, मांगो उसी से जूदे खुशी से, कहो उसी से जू ना कहे किसी से। আল্লাহর কাছে চাইতে থাকো, যে কাউকে বলবে না এই বেটায় বড় হাত পাতে। আমরা তো একটু হইলেই কে হাত পাতেন, ঠিক না? কি কোন লোকটার হাত পাতার অভ্যাস কি? এটাই তো বলি, লোকটার কি এর অভ্যাস? হাত পাতার অভ্যাস। আল্লাহ বলবে না কাউকে এটা হাত পাতার অভ্যাস। আল্লাহ আরো খুশি হবে। এই জন্যই তো বলছে ইদা সালতা ফাসআলিল্লাহ, চাইলে আল্লাহর কাছেই চাও। কি চাবো আল্লাহ? কতটুকু চাবো? আল্লাহ রাসূল বলছে হাত্তা শিরাকা নালি, জুতার ফিতা লাগলেও আল্লাহর কাছে চাই, সুই লাগলেও আল্লাহর কাছে চা, মেসবাতি লাগলেও আল্লাহর কাছে চা, দিয়া সলাই লাগলেও আল্লাহর কাছে চা, যা লাগবে আল্লাহর কাছে চা। মালিক লাগবে, রাস্তা করে দাও, কিভাবে পাবো? আমরা প্রয়োজন মেটায় দেব। আসেন মেরে দোস্ত, ধ্যান দিয়া যত শুনবো দিলে আমল সহজ হবে। মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ বলে মোকাবেলা করা যাবে না। মোকাবেলার আগেই সারেন্ডার করা বুদ্ধিমান।
বুদ্ধিমান। এই জন্যই তো আল্লাহ আমল দিছেন। আমল শিখি, ডেলির আমল করি, সবাই আমলে অভ্যস্ত হই, আমলে অভ্যস্ত হই, শিখি কি জিনিস দ্বারা ডেলি সেফটি হবে। আমল দিছেন আমল। কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছিলেন, আমাকে আল্লাহ রাসূল আমল শিখায়া গেছেন, আমল শিখায়া গেছেন। আমি রাসূলের আমল খুঁজে পাইছি। আমি ডেলি সকাল বিকাল পড়ি, সকাল বিকাল পড়ি। আমার বিশ্বাস আকাশও যদি জমিনে নাইমা আসে আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো ক্ষতি হবে না। আমার বিশ্বাস আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো ক্ষতি হবে না। না, আমাকে দোয়া শিখাই দিছে, আমি দোয়া পাইছি, আপনিও শিখেন, আমার কোনো ক্ষতি হবে না। কোরআনের 7টা আয়াত আছে যে সকাল বিকাল পড়ে, 7টা আয়াত আছে সকাল বিকাল যে পড়ে। কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আকাশও যদি জমিনে নাইমা আসে আমার বিশ্বাস আমি সুরক্ষিত থাকবো, কিচ্ছু হবে না। কারণ আল্লাহ সত্য, রাসূল সত্য। নাইলে কিভাবে বলতেছে? নিজেরই সঙ্গী জানে মিথ্যা বলার কোনো অবকাশ এদের কাছে নাই, মিথ্যা এদের জীবনে নাই, অবকাশ আবার কি? যার ভিতরে যেটা নাই ওটা বল দেওয়া সম্ভব না। আমি সুর দিলে আপনারা হাসবেন, এইভাবে বয়ান করলেই ভালো লাগবে, ঠিক না? আমার ভিতরে সুর নাই, কোত্থেকে দিব আমি, ঠিক না? সুর দিতে গেলে মানুষ বলবে কাউয়া কুকিলের ভাব নিতেছে, ঠিক না? কি বলেন? কাক আবার কুকিলের ভাব, ঠিক না? আমার এটাই ভালো লাগে। সাহাবাদের ভিতরে মিথ্যা ছিলই না, কোত্থেকে মিথ্যা বলবে? আয়েশা বলতেছে, আবু দারদা বাড়ি জ্বলে গেছে, যা বেটা আমারটা জ্বলে না। দ্বিতীয় জন আয়েশা বলছে জ্বলে গেছে, বলছে আমারটা জ্বলে না। তৃতীয় জন আয়েশা বলছে জ্বলেই গেছে, গেলি এইখান থেকে আমারটা জ্বলে না। যখন সমস্ত ধোঁয়া আগুন শেষ হয়ে গেছে তো দেখছে ওনার বাড়ি সবটার মধ্যে থেকে হাসি দিয়ে উপরে দাঁড়াইছে। সবাই জিজ্ঞাসা করছে, তুই এইভাবে বললি কি করে যে জ্বলে নাই? বেটা শোন, দোয়া পড়া বাড়ির থেকে বাহির হয়েছি, আল্লাহর রাসূলের মুখ থেকে, জবান থেকে, পবিত্র জবান থেকে আমি কান দিয়া শুনছি, যেই ব্যক্তি এই দোয়া পড়া বাহির হবে সন্ধ্যা পর্যন্ত আর এখানে হঠাৎ বিপদ আসতে পারে না, আমার ঘরেও আসতে পারে না, এটা আমার বিশ্বাস। তোরা ভুল দেখতে পারিস দুয়ার ভিতরে, এই জন্য আমি বলছি আমারটা চলে না, আমি দোয়া পড়া বাহির। ওই দোয়া দিছে আল্লাহ রাসূল। দোয়া পারেন না, সকাল বিকাল সারাদিন ইস্তেগফার পড়েন। মান লাযিমাল ইস্তিগফার আখরাজাল্লাহু মিন কুল্লি হাম্মিন ওয়া গাম্মিন ওয়া ইউখরিজু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মেরে দোস্ত, মাথার গাম পায়ে জড়ায়া কামাইতে চান, ঠিক না? অভ্যাস হয়ে গেছে, মাথার গাম পায়ে না জড়াইলে মন ভরে না, কামাই হইছে বলে মনে হয় না, ঠিক না? এটাই তো আমাদের অভ্যাস। কি বলেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, দোকান সেই ফজরে খুলছে, 12টা বেজে গেছে, এখনো বন্ধ করে না। মাথার গাম পায়ে ফেলায়া ক্লান্ত হয়ে কামাইতে চায়, কিন্তু আল্লাহর রাসূল সহজ করছিলেন, মান লাযিমাল ইস্তিগফার, সারাদিন ইস্তিগফার করতে থাক, তোর ধারণা অতীত রিজিক দিয়া তাড়াতাড়ি বন্ধ করে দিবে। তুই বাধ্য হবি বন্ধ করতে। তুই যখন দেখবি ঘন্টা দুয়েকে এত কামাই হয়ে গেছে, তুই নিজেই বলবি এত হয়ে গেছে, আর বইয়া থেকে লাভ কি, বন্ধ কর, চল বাড়িতে। আল্লাহ অল্পতে দিয়া দিবে। যেইখানে রাস্তা হয় না ওইখানে রাস্তা বানায় দিয়া দেখায় দিবে। যেইখানে দুনিয়া সুই ঢুকাইতে পারবে না আল্লাহ কুড়াল ঢুকায় দেখায় দিবে, রাস্তা করে দেখায় দিবে। সমস্ত হামার গম, সমস্ত বিপদ আপদ পেরেশানির থেকে আল্লাহ মুক্ত করবে। আমাদের উচিত, আমাদের উচিত, আমাদের উচিত। গত পরশুদিন দেখতেছিলাম, মিডিয়ায় পাবেন আপনি, টক শো বা ইন্টারভিউতে পাবেন, ভূতত্ত্ববিদরা বলতেছিল বাংলাদেশে, ঢাকা শহর বাংলাদেশে নাকি 9 নম্বর হবে। 2 দিন 3 দিন আগের খবর, দেখবেন আপনি, মিডিয়া সার্চ দেন, দেখেন। অনেক যুক্তি তর্ক দিয়ে বুঝাইছে বাংলাদেশে 9 নম্বর হইতে পারে। এখন থেকে ইস্তেগফার পড়া শুরু করেন, ঘরওয়ালাদেরকে বলেন ইস্তেগফার পড়ো। আল্লাহ পারে দেওয়ালে বল বাড়ি খেয়ে যেরকম ডাইনে বামে চলে যায়, আসতে পারে 9 নম্বর, আমি মানি, কিন্তু কোনো বিপর্যয় ঘটবে না এটাও বিশ্বাস করি। যদি আমরা তওবা করি, ফিরে আসি, নাফরমানি ছেড়ে দিই। ঢাকায় কথা একটা সত্য এটাই মেরে দোস্ত, সবার সাথে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর সাথে পাঙ্গা নেওয়া যায় না। আল্লাহর সাথে পাঙ্গা নিতে গেলে কোথাও মামলা দেওয়া যাবে না, কেউ মামলা নিবে না। আল্লাহর বিরুদ্ধে মামলা নিবে কে? অ্যাকশনে যাবে কে? সত্য এটাই। যদিও ঢাকায় প্রবাদ বাক্য,
সবার লোকে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর সাথে নেওয়া যায় না। সবচেয়ে বড় বোকামি আল্লাহর সাথে পাঙ্গা নেওয়া। আসেন ইস্তেগফার করি, আমল বানাই, নিজেকে ফুটায় তুলি, সুগ্রাণ যুক্ত বানাই। সৃষ্টি মহব্বত করবে, ফেরেশতা মহব্বত করবে। কিছু মানুষ দুনিয়াতে আছে যাদের সাথে ফেরেশতা মহব্বত করে, কিছু মানুষ দুনিয়াতে আছে যাদের সাথে সৃষ্টি মহব্বত করে। সৃষ্টি ইনসানও মহব্বত করে, জিন্নাতও মহব্বত করে, তরু লতা পর্যন্ত মহব্বত করে, গাছপালা পর্যন্ত মহব্বত করে, সমুদ্র নদী নালা পর্যন্ত মহব্বত করে। যদি না করতো শাহজালাল মুসল্লায় বৈশা সুরমা কোনোদিন পার হইতে পারত না। সাহাবা কোনোদিন 27 কিলোমিটার ঘোড়া সমুদ্রের উপরে দৌড়াইতে পারতেন না। সমুদ্র জানে এরা কার মাহবুব, আমরা এদেরকে মহব্বত করতে বাধ্য। যদি মহব্বত না করলাম, ডুবাইয়া দিলাম, খুঁড়ে পানি লাগায়া দিলাম, তো মালিক হয়তো নিচের থেকে ছিদ্র করে দিবে, আমার সমুদ্রের পানি তলর এসে চলে যাবে, আমি খাখা মরুভূমি হয়ে যাব। সত্য এটাই। মানেন আমার কথা? আসেন দিনই কথা ধ্যান খেলে শুনি, আমল শিখি, আমল করি, নিজেকে ফুটাই। কিচ্ছু না করতে পারি, ইস্তেগফারে অভ্যস্ত করি, ইস্তেগফার করি, ইস্তেগফার। আল্লাহর কাছে ডেলি মাপ চাইতে থাকি। মাপ চাওয়া আল্লাহ বড় পছন্দ করে। ইউহিব্বুত তাওয়াবিন, কোরআনে ঘোষণা দিয়েছেন তওবাকারীদেরকে আমি বড় পছন্দ করি। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াব। ইস্তেগফার করেন। নবীকে বলে নাই, নবীকে বলছে উম্মতকে বলেন, উম্মতকে বলেন তওবা যেন করে, ইস্তেগফার যেন করে। ফাইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমার দিকে ফিরতে দেরি, আমাকে চিনতে দেরি, আমাকে মানতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করব না। বন্ধু দুনিয়ার মানুষের মতো না, স্বার্থ যতক্ষণ বন্ধু ততক্ষণ। নাইলে প্রভাত বাক্য কেন আসতো? দারিদ্রতা যখন দরজা দিয়া ঢোকে, ভালোবাসা জানলা দিয়া পালিয়ে যায়। এই প্রভাত বাক্য কেন আসতো? দুনিয়ার মানুষের মতো না, স্বার্থের উপরে ভালোবাসা। নাইলে প্রভাত বাক্য তো এটাই সত্য। দারিদ্রতা যখন আরে বলেন না দরজা দিয়া ঢোকে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায়, তখন আর ভালোবাসা থাকে না। ভালোবাসা থাকে না, এরকম না আল্লাহটা। যাকে ভালোবাসেন চিরদিনের জন্য বাসেন, বাসার মতো বাসেন। তারপরে ঘোষণা দিয়া দিছে কেমন বাসাবাসী, ইন্না লিল্লাহি ইবাদ লাউ আকসামা লা আবাদাহুল্লাহ। আল্লাহর কিছু ভালোবাসার পাত্র এরকম আছে, এরা যখন কসম খায় না হওয়ার হইলেও হওয়ায় দেয়। না হওয়া ভালোবাসার পাত্র যদি না হইতো, তাহলে ভূমিকম্প আসছে আর টোকা দিছে, টোকা জমিনে টোকা দিছে আর বলছে আলা আদিল আলা যাহরিক লিমাযা তাতাজালজাল। এলিশ কেন, ইনসাফ কি করি না? ভূমিকম্প মনে হয় ভয় পায়া যত দূরে আসছে আসছে দূরে ভাগছে, যে কোথায় চলে আসলাম। টোকা যায় আবার আত্মার ভিতরে রাখছে। সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। এই জন্য আলহামদুলিল্লাহ আছে আল্লাহ ওয়ালারা। দুনিয়ার আপনারা তো জানেন না, ভূমিকম্প যখন আসে তো আল্লাহ ওয়ালারা মাটিতে থাপ্পড় দিয়া বলে আল্লাহু আকবার। তুই বড় না, আমার মালিক বড়। তুই কি হেলাবি, আমার মালিক এর চেয়ে বেশি হেলাইতে পারে। এটাই নিয়ম, থামায়া দেয়। আপনি বলেন নয় 7.8 আসছে, কিছু হয় না এমনি। ওটা ফজরের সময় আসছে, ফজরের আগ মুহূর্তে। এর আগের থেকে আল্লাহ ওয়ালারা জায়গা মুসল্লায় পুরা চোখের পানি জড়াইতেছিল। ভূমিকম্প যখন আসছে তো জমিনে থাপ্পড় মেরা বলছে আল্লাহু আকবার, আল্লাহ বড়, তুই আর কি। সত্য এটাই। আসেন, সে বলতে তো পারতেছি না, বুঝাইতে তো পারতেছি না। আসেন আমলওয়ালা জিন্দেগি বানাই, ইস্তেগফারে অভ্যস্ত হই, তওবায় অভ্যস্ত হই। আজকের থেকে তওবা করি, ইস্তেগফার করি। করব ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। ভুলে যাবেন না ডেলি করবেন? হয় একবারের জন্য হলেও করি। সকালে উঠে একবার, দুপুরে একবার, ঘুমানোর সময় একবার। আল্লাহ ঘুমাইতেছি, তওবা করতেছি, তওবা করতেছি, শাস্তি দিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার, ধ্যানের সাথে শোনার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।